সফল। আর যদি আমাদের মালিক আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা কার উপরে সন্তুষ্ট, কাকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এদেরকে ভালোবাসি। আমাদের চেষ্টা থাকতে হবে আল্লাহ তাআলার ওই ভালোবাসার শর্ত যেন আমরা হায়াতে পূরণ করতে পারি। যদি আল্লাহ পাকের ভালোবাসার শর্ত আমাদের দ্বারা পূরণ হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি আল্লাহ পাকের শর্ত পূরণ না হয়, আল্লাহ পাকের শর্ত যারা পূরণ করবে না, তারা শয়তানের দলে চলে যাবে, তাদের ভালোবাসা শয়তানের সাথে প্রমাণিত হবে এবং তাদের জায়গা শয়তানের সাথে দোজখের ভেতরে হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার এবং আল্লাহ পাকের মহব্বত লাভ করার তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ পাক যারা নেক কাজ করে তাদেরকে ভালোবাসে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা নেকির কাজ বেশি করে, যারা নেককার, যারা নেকির কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা গুনাহ করে তাদেরকে শয়তান ভালোবাসে। আর যারা নেকির কাজ বেশি করে তাদের ভালোবাসে কে? জোরে বলেন। ওয়াজে আসছেন, গুনার কাজ না নেকির কাজ? আল্লাহর নামের তসবিহ পড়া গুনার কাজ না নেকির কাজ? কোরআনে কারীমের তিলাওয়াত করা গুনার কাজ না নেকির কাজ? এই আপনারা এইদিকে তাকান। একজন পাগল হইলে সবাই পাগল হইতে হয়? কোরআন তেলাওয়াত করা নেকির কাজ না গুনার কাজ? আলেম ওলামার সান্নিধ্যে যাওয়া নেকির কাজ না গুনার কাজ? এই কারণে মাহফিলে আসলে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা বান্দার জন্য আরো বাড়ায়। কেমন বাড়ায়? যারা শামিল হয় তাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং তাদের নাম আল্লাহ তাআলা জাহান্নামের লিস্ট থেকে কেটে জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দেয়। যারা আসছে নেকির কাজ করতেছে তো আল্লাহ তাদের ভালোবাসতে থাকে। এ কারণে জীবনে গুনার কাজ না করা, নেকির কাজ না ছাড়া, বলেন গুনার কাজ না করা, নেকির কাজ না ছাড়া। গুনার কাজ করলে তো শয়তান খুশি হবে, আর নেকির কাজ করলে খুশি হবে কে? বান্দার দুনিয়ার আসল মেহনত কাকে খুশি করা? জোরে বলেন। পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেকে খুশি করে, আর কাউকে খুশি করে না। তারা নিজেরা ভালো খায়, ভালো পড়ে এবং তারা গল্প করে যে আমি হ্যাপি, আমি খুশি। হে নিজে খুশি আর কি, তার অভাব নাই, তার গায়ে ভালো জামা কাপড় আছে, সে ভালো বাজার করে,
সে ভালো চলে, অনেক ভালো বন্ধু বান্ধব তার আছে, সে নিজে নিজে হ্যাপি, নিজে নিজে খুশি, কিন্তু সে ইবাদত করে না, তার উপরে আল্লাহ নারাজ। সন্তানদের হক আদায় করে না, সন্তান নারাজ। পরিবারের হক আদায় করে না, পরিবার নারাজ। সে নিজের উপরে নিজে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে তাদের পরিবার খুশি, সে নিজে কষ্ট করে কিন্তু বউটা খুশি, স্বর্ণ কিনে কিনে দেয়, নিজে কষ্ট করে কিন্তু তার সন্তান তার উপরে খুশি। সন্তান যা চায় তাই দেয়, বিড়ি খাওয়ার টাকা চাইলেও দেয়, টাচ মোবাইল চায় তাও দেয়। সন্তানের জন্য বিদেশে নিজেকে শেষ করে দিছে আর সন্তানদের জন্য বাড়ি করছে, অথবা ব্যবসা করে অনেক উন্নতি করে বাড়ি গাড়ি সব কইরা ছেলেরে মেয়েরে খুশি করে দিছে, মগার নিজে শেষ হয়ে গেছে। এমনকি ইবাদত না করতে করতে আল্লাহরও নারাজ করছে। সে হায়াতের মাকসাদ আদায় করে নাই। আর কেউ আছে নিজে খুব আরাম করে নাই, ভালো বাড়ি করে নাই, অনেক ভালো খায় নাই, অল্পে তুষ্ট রয়েছে, সন্তান বিবিকে অনেক কিছু করে দিয়ে যেতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, হালাল সামান্য রুজি করছে, দুনিয়ার জীবনটা কোন রকম শেষ করছে। তার ইবাদতের ভেতরে কোনো খামি নাই, কমি নাই। তার আল্লাহ তার নেকির কাজের কারণে তার উপরে খুশি। যার উপরে আল্লাহ খুশি সে সফল হয়ে গেছে। এ কারণে দুনিয়ায় খুশি করবেন কারে? নিজেরে, পরিবার রে, মানুষ রে, না আল্লাহ রে? আল্লাহকে খুশি করার মেহনতটা হলো আসল মেহনত। কিন্তু আমরা এই জিনিসটা অনেকেই বুঝি না। আমরা নিজেরে খুশি করি, সন্তানরে খুশি করি, বিবিরে খুশি করি, পরিবারে খুশি করি, বন্ধুরে খুশি করি, নেতাকে খুশি করি, দলকে খুশি করি। কেউ দিল্লিরে খুশি করে, আল্লাহরে নারাজ করে, আছে না? দেশ নারাজ করে ফেলছে হাসিনা, দিল্লিরে খুশি করছে, সারা দেশ খেপে গেছে। যারা তার পক্ষে আছে তারাও খেপায়, যাদের এত কিছু দিয়েছে তারাও নারাজ। তারা ভাবতেছে যে গেলি পারে, একলা গেলি কে, আমাকে নিয়ে গেলি না কে। সে তো খুশি করছে দিল্লি রে, মোদি রে খুশি করছে, ভারত রে খুশি করছে, আলেম উলামা নারাজ করছে, ছাত্র তলবে ইলম খুন করছে, গুম করছে, নেতাদেরকে গুম করছে, ইলিয়াস আলীরে গুম করছে, সালাউদ্দিন রে দেশ থেকে ফেলে দিচ্ছে, কত মানুষকে দেশ থেকে তাড়ায় দিচ্ছে, ট্রাইব্যুনাল গঠন করে মানুষের ফাঁসি দিচ্ছে, বিডিআর হত্যা করেছে, সংবিধান চেঞ্জ করে নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নীতিমালা ঢুকাইছে, শিক্ষানীতির পরিবর্তন করে সিলেবাস টুকরা টুকরা করে দিয়ে মুসলমানের সন্তানদেরকে মূর্খ বানাইছে, ডিজিটাল বানানোর দোহাই দিয়ে হিন্দু বানাইছে।
নাস্তিক বানাইছে, মোরতাদ বানাইছে। শেষ পর্যন্ত ছাত্র গড়েও রাজাকার কইছে। মোল্লা মুন্সির এই রাজাকার হয়তো 72 সাল থেকে, শেষ বেলায় স্কুলের পোলা ভান্ডেও কয় রাজাকার। এতদিনে বুঝে নাই, তখন যা ছাত্ররা বুঝছে, দিছে ধাওয়া। এক দাওয়ায় দিল্লি। আগে যখন কোনো মাহফিলে যেতাম, আওয়ামী লীগের নেতারা যদি কোনোভাবে মাইক পাইছে তাহলে হেরা ওয়াজ করত, কিন্তু তাদের ওয়াজের ভেতরে কোরআন হাদিস ছিল না। তাদের ওয়াজ ছিল আমাদের নেত্রী ডেলি 5 পারা কোরআন শরীফ পড়ে, আমাদের নেত্রী ডেলি তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাকের নামাজ না পড়ে ওঠে না, এগুলো বলছে। আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে আল্লাহর ঘর মসজিদ করছে, কওমি সনদের স্বীকৃতি দিচ্ছে, আমরা ইজতেমার জায়গা দিছি, আমরা ইসলামিক ফাউন্ডেশন করছি। এই সব কথা বইলা বুঝাইছে আওয়ামী লীগের সম্পর্ক আল্লাহর সাথে, কিন্তু 5 আগস্ট দেখলাম দিল্লির সাথে। কার সাথে? দিল্লির সাথে খাতির লাগাইলে লাভ নেই। আর এখন যারা আছে তাদেরকে বলি আমেরিকার সাথে খাতির লাগাইলেও, যারা আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, লাভ একমাত্র কার সাথে খাতির লাগাইলে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর সাথে খাতির লাগাইলে লাভ। আল্লাহর সাথে খাতির হইব কেমনি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নেকির কাজ করলে আল্লাহর সাথে খাতির হইব। এই কারণে সাহাবায়ে কেরাম অনেক নেকির কাজ করছে, সারা বছর নফল রোজা রাখছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সারা রাত দাঁড়ায় কোরআন পড়ছে। হযরত ওসমান সাদকা করতে করতে ইফতারের খেজুরটাও রাখে নাই। সাহাবায়ে কেরাম এত সাদকা করছে, জিক্র আজকার করেছে, ইবাদত বন্দি করেছে, নেকির কাজ বেশি করেছে। তাবিঈনরা নেকির কাজ বেশি করেছে। তাবিঈনদের ভেতরেও অনেকে 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত নেকির কাজ করছে যে 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করে ফেলছে। আমরা তো কুল আল্লাহ পড়ি না, অথচ যদি কেউ সূরাতুল ইখলাস কুল আল্লাহ একবার পড়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার সূরা ইখলাস পড়লে 3 খতম, 10 বার কেউ যদি সূরাতুল ইখলাস এক বসায় পড়ে ফেলে, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের ভেতরে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে। তার নামে পড়ি না তো, পড়বো আজ থেকে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজে খতম করা তো আমাদের সম্ভব না, সূরা ইখলাস পড়া কি সম্ভব না? কিন্তু ওনারা 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। 55 বার
55 বার ইমামে আজম আবু হানিফা হজ করেছেন। উমরার অভাব নাই। হজ করছে কতবার? 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। 55 বার আরাফার মাঠে মিনা মুজদালিফায় গেছেন জীবনে। 40 বছর পর্যন্ত রাত্রে ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। এশার ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়েছেন। নেকির কাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সাথে খাতির লাগাইবার লাগে। আমাদের আর একজন ইমাম, হানাফি মাযহাবের আর একজন ইমামের নাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে নিয়মিত 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। তাযকিরাতুল হুফাজ কিতাবে আছে। ইমাম আবু ইউসুফ প্রতি রাত্রে 200 রাকাত করে নফল নামাজ নিয়মিত পড়তেন। কেন রাত্রে এত নামাজ পড়তো কেন? দিনে কোনো কাম ছিল না। দিনে অনেক কাজ, ছাত্র পড়াইতেন, মাসআলা লিখতেন, ফিকহি মজলিস করতেন। কাজীউল কুযাত ছিলেন হারুনুর রশিদের প্রধান বিচারপতি, বিচার কার্য পরিচালনা করতেন। তারপরেও আমগর মতো ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশন আর অনলাইনে সময় না কাটায়া প্রতি রাত্রে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। পুরুষ না শুধু, মহিলারাও এমন আছে। কিছু কিছু মহিষী নারী আছে যারা দিনে রাত্রে 40 রাকাত 400 রাকাত নফল নামাজ পড়তেন। 400 রাকাত। আব্দুল্লাহ ইবনুল মুবারক লিখেছেন, ওনার সাথে এক মহিলার সাক্ষাৎ হয়েছে। যেই মহিলা 40 বছর কোরআন তেলাওয়াত ছাড়া আর কোনো কামই করে না, কথাও বলে, কোরআনের আয়াত পড়া পড়া বলে। আল্লাহু আকবার। কত বছর? 40 বছর লাগাতার। কেন এত ইবাদত করে? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ইবাদত বেশি করে, নেকির কাজ যারা বেশি করে, তাদের পছন্দ করেন আল্লাহ। কে পছন্দ করে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে আমাদের মালিক কে? আমরা খুশি করা উচিত কাকে? জোরে আওয়াজ করে বলেন। কারণ জান্নাত কার কাছে? জান্নাতে যাইতে হলে কার লগে খাতির লাগবো? জোরে আওয়াজ করে বলেন, কার লগে? খাতির লাগাইবার লেগে জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। হৃদয়ের ভেতর থেকে ডাকেন, ইয়া আল্লাহ। সবাই মিলা জোরে করে বলুন, ইয়া আল্লাহ। এ ডাকলাম, আল্লাহ খুশি। নৌকা নৌকা করলে আওয়ামী লীগ খুশি, ধানের শীষ করলে বিএনপি খুশি, মার্কা জপলে দল খুশি, কিন্তু আল্লাহর নাম জপলে কে খুশি? জোরে আওয়াজ করে বলে, আল্লাহ খুশি। ডেলি তো একটু আল্লাহর নামও জপি না। একটা ওয়াদা কি করতে পারবেন? প্রতিদিন বেশি না, মাত্র 10 মিনিট আল্লাহরে ডাকবেন, ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 মিনিটে শেষ হয়ে যাবে। 10 মিনিট জিকির করবেন তো হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই 10 মিনিটের জিকির আল্লাহ এত ভালোবাসা আপনাকে দিবে যে আল্লাহ বারে বারে ডেকে ডেকে আল্লাহ আপনারে কাছে দিবে। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহ কাছে নিব, আমি টের পাবো কেমনি? টের পাইবেন তখন দেখবেন খালি মসজিদে যাইতে মনে চাইতেছে, নামাজ পড়তে মনে চাইতেছে, তাহাজ্জুদ পড়তে মনে চাইতেছে। তার মানে আপনার মাওলা আপনাকে ডাকতেছে, ভালোবাসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এ ভালোবাসার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? জিকির করার দরকার না দরকার না? করবেন তা? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ, 40 বার হজ করছেন জীবনে। 40 বছর তাকবীরে উলা সহকারে 40 বছর নামাজ পড়ছেন লাগাতার। সুবহানাল্লাহটা বলার লেগে রেডি হয়ে বসেন, আগেই না খবরটা দিয়ে লই। 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর লাগাতার তিনি আযান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন। কত বছর? 40 বছর। ওনাকে বলছে এত আগে আগে মসজিদে আসেন কেন? আযান হইলে যাইলেও তো পারেন। উনি কানতেন আর বলতেন মসজিদ আল্লাহর ঘর, আযান আল্লাহর ডাক। আল্লাহর ঘরে যাবো, আল্লাহর যদি ডাক্কা নেওয়া লাগে, আর যদি ময়দানে মাহশারে মানুষের সামনে আল্লাহ আমায় জিজ্ঞাসা কিরে ডেলি ডাক্কা না লাগছে কে তোরে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই ভয়ে আযানের আগে মসজিদে এসে আমি বসে থাকি। সুবহানাল্লাহ। নেকির কাজ বেশি করতেন, কারণ নেকি করলে আল্লাহর ভালোবাসা মিলে। এতক্ষণ যার নেকির কথা কইলাম, মনে মনে ভাবতে পারেন ফরজ নামাজি পড়ি না, কেউ আছে শুধু জুমার নামাজ পড়ে, আবার কেউ আছে শুধু ঈদের নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজই পড়ি না, জিন্দেগি তাহলে বরবাদ হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব না। না, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে তোমার অনেক গুনাহ, তাহলে আমার ভালোবাসা তুমি চাও, তোমার ইবাদত নাই, তোমার জিন্দেগি বরবাদ করছো তুমি, এরপরও আমাকেই চাও, তাহলে তোমার মুখে দরদ সহ হৃদয়ের ভিতরে লজ্জা লইয়া, চোখে পানি লইয়া আমার কাছে মাপ চাও, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার যে বান্দা আমার কাছে মাপ চায় আর তওবা করে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সহজ লাইন বেরিয়েছে নি একটা? হ্যাঁ বেরিয়েছে, সহজ লাইন একটা বেরিয়েছে না? যেমন আল্লাহর রাসূল দুটো হাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন। এবার জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর গুণগান গেয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার কালিমা বললে আল্লাহ খুশি হয়। যে জীবনে একবার কালেমা পড়বি আর যদি কালেমার হকটা খালি আদায় করে, সে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত কালমা ওয়ালা উম্মত আছে সব আল্লাহর জান্নাতে যাবে, ইল্লা মান আবা। সাহাবী বলে মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার আল্লাহ তাআলার আপনার উম্মতের ভেতরে যারা দোজখে যাবে তারা হলো আল্লাহ থেকে মুখ ফিরায় দিলওয়ালা। কে মুখ ফিরাইলো আল্লাহ থেকে? আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন আমি যা যা বললাম এগুলো যারা মানল তারা জান্নাতে যাবে কালমা পড়ে, আর মান আসানি ফাকাদ আবা। আমি যা শিখাইলাম, আমি যা করতে বইলা গেলাম, আমি রাসূল যা যা শিখাই গেলাম, এই আমল যারা করবে না তারা আল্লাহ থেকে মুখ ফিরাইছে। আমার অবাধ্যতা, আমার বিরোধিতা করেছে, তো সে আল্লাহ বিরোধী হয়ে গেছে। রাস্তা করে দে গাড়ি আসে, এত হরণ বাজছে উজিরপুরে নেই, তাড়াতাড়ি স্টেজ নিয়ে আয়। তো কি বললাম? আল্লাহ রাসূল বলেন যারা আমার বিরুদ্ধাচরণ করল তারা আল্লাহ থেকে মুখ ফিরেছে। আল্লাহ থেকে মুখ ফিরাইলো কারা? নবীর দুশমন যারা, নবীর বিরুদ্ধে যারা, ইসলামের বিরুদ্ধে যারা। জোরে আওয়াজ করে বলেন কারা? ইসলামের বিরুদ্ধে। কালেমা বললেও কাজে বলে, কালেমা পড়েছে কিন্তু নবীর সুন্নত তার ভালো লাগে না। কালেমা পড়েছে কিন্তু নবীর আইন তার ভাল লাগে না, ভালো লাগে না, ইসলাম ভাল লাগে না, হালাল হারামের তমিজ ভাল লাগে না। কালেমা পড়েছে কিন্তু নবীর দেয়া দ্বীন, নবীর দেয়া শরীয়ত তার কাছে পছন্দের না, তো সে জাহান্নামে চলে যাবে। মুসলমানদের ভেতরে যারা নামাজ পছন্দ করে না, আছে না নাই? মুসলমানদের ভেতরে যারা শাহরিয়ার মার্কা, মুরগি চোর মার্কা, মিনু মার্কা, ঠিক আওয়াজ করে, আছে না নাই? মুসলমানদের ভেতরে যারা নাস্তিক মার্কা, নবীর তরিকা তাদের ভাল লাগে না, তারা নবীর বিরোধী। আর নবীর তরিকা যার ভাল লাগে তারা আল্লাহর পছন্দের। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
غفور رحيم